নিজে প্রমোট করেছিল। আরেকটা জিনিস আমাদের নতুন প্রজন্মের জানা উচিত, বাংলাদেশে 7-8 বার রেজিম চেঞ্জ হয়েছে। সেখানে দুটো মিলিটারি সরকার এসেছিল, তারেক কি বলে জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, এছাড়া বিএনপি জামাতের কি বলে সন্ত্রাসী স্বৈরশাসক এসেছিল, কিন্তু কেউ রেজিম চেঞ্জের নাম করে, তারা রেজিম চেঞ্জ করেছিল বটে, কিন্তু মুক্তিযুদ্ধ বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার জন্য কোনো রেজিমের চেষ্টা করেনি। এমনকি বঙ্গবন্ধুর প্রতি কেউ অসম্মান জানায়নি। এই ইউনূস এসে কি করলো, বঙ্গবন্ধুর বাড়ি একবার নয়, দুবার নয়, 3 বার সরকারি উদ্যোগে সেটাকে ধ্বংস করলো। একজন মুক্তিযোদ্ধার ছেলে খোকা, যে বিএনপির নেতা ছিল, মেয়র ছিল, তার ছেলে এখন বিএনপির নেতা, সে সরকারি কারখানা থেকে বুলডোজার পাঠিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করলো। একবার নয়, দুবার নয়, 3 বার, আমি আগেই বলেছি। এবং সরকার এটাকে মদত জুগিয়েছে, তারা নিন্দা পর্যন্ত করেনি। আমরা বিদেশ থেকে দেখতে পেলাম, কারণ ওই এই সন্ত্রাসীদের এজেন্ট একজন থাকে প্যারিসে, তার নামও মুখে আনতে আমার ঘৃণার আগে। সে লাইভ ব্রডকাস্ট করতেছিল যে এতটার সময় এই মব আসবে, বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করবে, তারপরে বুলডোজার আসতেছে। আমরা জানতে পারলাম বিদেশ থেকে, আর ঢাকায় বসে ইউনূস এবং তার ইউনূস সরকার এবং তার অ্যাডভাইজাররা কেউ, তারা পরে 48 ঘন্টা পরে তারা সে প্রেস রিলিজ দিল, তারা এটা জানতো না, তারা এটা নিন্দা করে। বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয়, ইউনূসের আসল চরিত্রটা বেরিয়ে আসে। তিনি মন্তব্য করলেন যে এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে তার মেয়ের দুঃশাসন কুশাসনের জন্য। একটা সরকার প্রধান, কিন্তু জাতির পিতার বাড়ি সরকারি মদদে ভাঙা হলো, সেইটার জন্য